আসসালামু আলাইকুম আমার ফেসবুক ইউটিউব ফলোয়ার ভাই ভাতিজা যারাও আছেন না কেনে আশা করি আপনারা সব ভালো আছেন। আমিও ভালো আছি। আই এম ব্যাক অ্যামং ইউ অগেইন। আমি আবার আপনার মাঝে আইলাম কিছু দিনে আলোচনা করি ইনশাল্লাহ। আজ আমার মাথাতে অবশ্য টুপি নাই, টুপিটা গড় দোয়াত তুই আইছি। যাই হোক, কেউ যদি তার স্বইচ্ছায় একটা সুন্নত পালন করেন সোয়াব আছে, আর যদি পালন করেন না মনে করো আমি বললে আইছি, এত আমার কোনো শাস্তি নাই। ঠিক আছে, তোমরা অগ্রে যা বালা নেক আমল করবাই তা আল্লাহর কাছে রিজার্ভ মজুদ পাইম ইনশাল্লাহ। যেগুলা নিয়ে শাস্তি হইতো নয়, এগুলা আমি যদি অনেক সময় নাও পালন করতাম পারি, অসুবিধা নাই। যেমন দেখুন, যেন আপনি বিভিন্ন জায়গাত মসজিদ নামাজের সময় মানুষের খাওয়ার ও ঘন্টার উপরে ফ্যান থাকে। এখন নামাজ শেষ, ভদ্রলোক হলে ঘন্টা থাকি ফ্যান লামাই দিবা, নোহা গাড়ি তুলতা। দেখুন যেন বিয়া শাদির যেতে আমরা তো গাড়ি লিয়ে বিভিন্ন জায়গায় দেয়, নামাজ শেষ তখন দেবা ঘন্টার নিচে খাপড় লামি গেছে। খালি আপনারা শুনছেন ভাই, খালি সুন্নত কিতা মসজিদের ভিতরে নি না, সর্বক্ষণে সুন্নত একজন মানুষের পালন করার চেষ্টা করা উচিত। অবশ্যই সবসময় চেষ্টা করা উচিত। নমাজ শেষ হইলেও সারি দিলা, অথচ আছে টাকনুর রূপে কাপড় ফরতা, টাকনুর নিচে যদি কাপড় ফরেন এগুলা জাহান নামর ইন্ধন হইব। এ ধরনের অনেক কথাবার্তা আছে। আমি যদি বেশি মাতি এতিয়া আমার উপরে মানুষ খেপি যাইবা, বিশেষ করে উলামায়ে শায়েখ হল। তারা যখন হ্যান্ডেল হইয়া বিভিন্ন স্টোরি কইবা, মানুষের রং রেফারে দিবা, এই সময় কোনটা যায় না, তখন আপনার উল্টা বাইটল দিয়া বুঝাই লিবা। আর আমরার মানুষ যারা একটু বেশ ভঙ্গি আছে এরার কথা ফলো করবো। আমারে কইব তুমি মাদ্রাসাত পড়ছো না, বা তোমার সার্টিফিকেট নাই, মুফতি নাই, তোমার মাত্রা এখানে সরাসরি না কইলেও তারা ইঙ্গিতেতে এখনও কিছু মানুষে মাত্রা এগুলা মাসলা মাসাইল মুফতিনতে দিতা। আমি মুফতি সাহেব শায়েখ হলেরা করাম কুরআন হাদিস ধর্মীয় দিনী আলোচনা, কেউ তো দাদার পৈতৃক সম্পত্তি নাই। যে যতটুকু ইলিম অর্জন করতে পারে আল্লাহ রব্বুল আলমিনের কুরআন থাকি সমস্যা নাই। কুরআন একটা সমস্ত মানব জাতর লাগি হেদায়েত, রহমত, উপদেশ, জিকির, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির, স্মরণ, উপদেশ সব কিছু এই কুরআন। তাহলে আমরা টাচ হই না, ঘুরি ফিরি আমি যেগুলা কই ওগুলোও আমরা দেশের শায়েখুল হাদিস আল্লামা এরা কই। একটা ওয়াজ যখন আরম্ভ হয় তখন কইবা তাফসিরুল কুরআন মাহফিল, একটা আয়াত ফরি আবাদ বাকি যা দেখবা সব হুজুর শরীফ থাকি বয়ান। যেমন বিভিন্ন কিতাব ফতুয়ায়ে আলমগিরি, ফতুয়ায়ে হিন্দিয়া, ফতুয়ায়ে স্বামী, তে অমুক শায়েখে একটা করছেন বিশ্লেষণ, তে একটা বাতিল, মসজিদে জুড়ে আমিন হইতো ইমামের পিছে না আসতে আমিন, তে সেও কইন মনে মনে, সেও কইন একবারেও ফরি না যা। অথচ সূরা বনী ইসরাইলের 17 নম্বর সূরার 110 নম্বর আয়াত দেখবা, তোমার সালাতে স্বর উঁচুও করবে না নিচুও করবে না। আপনি বেশি চিল্লাইয়াও একটা কেরাত আয়াত করতে পারতেন না, একবারে মনে মনেও নাই, কিন্তু অনেক সময় আছে মনে মনেও মানুষে পড়িলার। এগুলা খারে বুঝাইতে আপনারা যতটুকু জ্ঞান বুদ্ধি আছে ভাই বোনেরা, আপনারা জ্ঞান বুদ্ধি মতো আমল করবা। খালি একটা তো নাই, আপনি সহিহুল বুখারীর 5688 নম্বর হাদিস আর সহিহ মুসলিমের 2215 নম্বর হাদিসও আছে মৃত্যু ব্যতীত কালুজিরা সর্বরোগের ঔষধ। এখন আপনি কইছেন ভাই আমার মাথার ধরছে, অথবা ডায়রিয়া হয়ে গেছে, অথবা ফেসা হাই হয়ে গেছে বা লো হয়ে গেছে, আমার খালি জিরা খাইলে চলবো? চলতো না। তেকিলা এটা সর্বরোগের ঔষধ হয়ে গেল। ধরে নিলাম আংশিকভাবে সর্বরোগের ঔষধ, সবে তো একদিন করেন না। যেমন আমার মনে ওরকা পেশালো, অনেক সময় বিজি থাকি, ঘুম হয় না, ফুটবল বেশি খেলাই পেশালো, তখন আমি ঔষধ ট্রিটমেন্ট হইলে গিয়ে আপনি যে SMC রড স্যালাইন খাইতে হইব, অথবা আশের ডিম খাইতে হইব, ঠিক হইব। এখন যদি আমি খালি জিরা খাই সারে না, তো আমার ওদিকে যাইতে হইব। তো কিলা সর্বরোগের ঔষধ হয়ে যায়। প্রত্যেকটা জিনিস আল্লাহ সৃষ্টি করছেন এগুলা। তে দেখবা আপনি উটের ফেসাব খাইলে বলে রোগ নিরাময় হয়। ইয়ার একটা হাদিস আছে, আমি হাদিস অস্বীকার করলাম না,
বাট উটের পেশাব বলে এখন বলে এই হাদিস হৌ সময়কুর আছিল। আকল বা উরায়না গোত্রের কিছু লোক মদিনায় আসলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। তখন তারা অসুস্থ হয়ে গেছেন মদিনার আবহাওয়ার কারণে। তখন আল্লাহ রাসূলে কইছেন আমার উটের রাখালের কাছে যাও, সেখানে গিয়ে তোমরা উটের মুত খাইও, তাহলে তোমাদের পেশাব যাইব। এটা আছে সহিহ মুসলিমের 1671 নম্বর হাদিসও আছে, আপনারা পাইবা। ওখন উটের মুত এমন এক রোগ হইল তারার যে ই হাদিসও নাই, কিন্তু হৌ সময় গুড লাগি ই হাদিস পরবর্তী সে ফিকি কিতাব আইলে হইব অমুক হুজুরে কইছেন হৌ সময় কুলাই প্রযোজ্য, সেও কইছেন হৌ রোগর লাগি। এখন আমার প্রশ্ন হইলে কি আপনারা বিবেচনা করবা এমন কি রোগ হইল উটের রাখা লখলর যারা এই উটের মুত খাইয়া তারা সুস্থ হয়ে গেছেন, এমত অবস্থায় এই রোগও পৃথিবী থেকে উদাও হয়ে গেছে। এই রোগটা কিতা আছিল যে এখনো পৃথিবীত নাই। যে কিনা আরও কিছু হাদিসের ব্যাখ্যা আছে যে তারা উটের রাখালরে হত্যা করে লিসলা, এর কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তারারে শাস্তি দিছেন, কঠোর শাস্তি দিছেন, হাত পা ফাটি লাইছেন, তারা ফানি চাইলে তারারে ফানিও দেওয়া হইতো না, এই ধরনের। তবে সূরা 16 নম্বর সূরা নাহলর 69 নম্বর আয়াত আছে, 68 আর 69, যে মৌমাছিকে আল্লাহ আদেশ দিছিলা তোমরা মানুষের গৃহে গড়ে পাহাড়ে গড় নির্মাণ করো, আর তোমরা বিভিন্ন ফল সবজি থেকে তোমরা খাদ্য আহরণ করো, আর এতে আছে বহু রোগের নিরাময় উপকারিতা মানুষের জন্য। তবে মধুতে কিছু বহুত রোগের শিফা হয়, একটা অবশ্য সূরা নাহল আছে। আপনারা জানেন খালি ওহি নবীর গেছে আয় না, ওহি মুসা নবীর মার গেছেও আইছে, ওয়া আও হাই না, মানে আল্লাহ নির্দেশ পাঠাইছেন। ওহি মৌমাছির গেছে ওহি আইছে, 7 আকাশের গেছে আল্লাহ ওহি করছেন। আল্লাহর যার প্রিয় বান্দা তার কাছে আল্লাহ ইচ্ছা করলে ওহি পাঠাইতে পারেন। ঈসা নবীর জাতির কাছে আল্লাহ ওহি করছেন। ওই যে তারা কইছিল বেহেশতি জান্নাতি খানি খাইতাম না মান্না চালোয়া, তে মুসা নবী কইসলা যে তোমরা শহরে যাও, কি অন্য গিয়া ডাইল পিঁয়াজ যা আছে এগুলা তোমরা খাইবাই, তোমরা এত পবিত্র বস্তু তৈয়া তোমরা নিম্নমানের খানি খাইতে চাই পিঁয়াজ ডাইল, তোমরা একটা শহরে যাও কি উপরন্ত লিতা নাই তো ভাইয়া। আরও অনেক কিছু আছে, কইলে তো তারা খেপি যাইব। আমি তো এটা কইতাম চাইলে আমি খেয়ে কি ফটো গাইতাম না। আমার জ্ঞান বুদ্ধি যেগুলো আমি কোরআন থেকে গবেষণা করিয়া পাই ওগুলো আমল করলাম। আমি বারবার একটা কথা আপনারা করাম, আল্লাহর বিদার জেসা মানুষের কাছে দিছেন না যে আমি একটা পারছি না তোমরা চালাইয়া নাও, বা নবীর সুন্নত নবী একটা জিনিস কইছেন না, পরবর্তীতে মুহাদ্দিস হলে কইছেন যে নবীর পরবর্তীতে যে এটা হলা করো এক মুহাদ্দিসে হলা, অন্য মুহাদ্দিসে হেলা, তো এটা তো ওই আল্লাহ রসুলে কইয়া যাওয়ার কথা। তো এটা এত গবেষণা করে এত মতভেদ পার্থক্য, যেমন দেওয়া খতনা মহিলাদেরও খতনা আছে, হানাফি শাফি মালিকি হাম্বলি মাযহাব পুরুষের খতনা করা সুন্নত কইছেন ওয়াজিব, আর মহিলাদের খতনার ব্যাপারে কইছেন এটা মহিলাদের জন্য সম্মানজনক। কয়জন এই সম্মান পালন করে মহিলার খতনা করাই দেশ সেও করায়নি আপনারা এটা পাইবা সুনানে আবু দাউদ হাদিস নম্বর সুনানে আবু দাউদ হাদিস নম্বর 5271, সুনানুল কুবরা লিল বাইহাকি হাদিস নম্বর 18015, মধ্যে শুআবুল ইমান হাদিস নম্বর 8645 আপনারা পাইবা যে খতনার বিষয়। আবার শাফি মাযহাবও আছে মহিলাদের খতনা করা ওয়াজিব। এখন সব মাযহাব যদি সহি সঠিক পথে হয় তাহলে এখন কিন্তু আপনি শাফি মাযহাবের ইমাম শাফি রাহিমাহুল্লাহ কইছেন যে মহিলাদের খতনা করা ওয়াজিব, তো এখন কিতা কইবানি তারার মাসলা ঠিক নাই, বা তারা জাহান্নামী, বা তারা মাসলা এটা আদৌ পালনীয় নাই, তাহলে আবার আপনারা ওয়াজও কইবা যে সব মাযহাব হকের উপরে আছে। এনিওয়ে আমি চাইলাম না, আর আপনারা একটু গবেষণা করবা, যদি করেন না তে হাউ ক্যান আই এক্সপ্লেইন দিস টু ইউ, আমার এই বেইন নাই আপনারা যতটুকু বুঝাইতাম। আপনারা কিছু লেখাপড়া গবেষণা করুক ইনশাল্লাহ পাইবা। মার্শাল্লাহ এখন মানুষে বলা স্টাডি করা যে শুনা কথায় মানুষে খান দেয় না, আগে মানুষে বুঝে পড়ে শুনে এগুলো। প্রথম সূরা আছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক, প্রথম শব্দ হয়েছে ফর্তা বুঝতা জানতা, তারপরে আপনার বিবেচনা। আপনার যখন রাস্তা বাই আটুন দেখবা একটা শব্দ শুনবা, চুট করে জুফ জাফরা কোনো শব্দ উঠবা,
এই শব্দ শুনলা গুণানো খানে শুনলো, খানে ইনফরমেশনটা দিল, তখন বেইনও দিল, বেইনও ইনফরমেশন দিছে খানে, তখন বেইনে কিতা করলাম এটা অবজারভেশন করলাম, চৌকরে দিলা দায়িত্ব, চৌকে দেখলা, চৌকে দেখে আনলে একবারে কনফার্মেশন হইলা এটা তো সাপ না বেঙ্গে ফাল মারছে না সাপে ফাল মারছে। চৌকে দেখা পয়লা আছিল ইনফরমেশন বাদে কনজারভেশন বাদে হইলে গিয়া অবজারভেশন বাদে হইলে গিয়া কনফার্মেশন, চৌকে দেখার বাদে যেটা দেখলা ওটা হইলে গিয়া সঠিক। ইনশাল্লাহ কিপ ইন টাচ উইথ মি, আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবা। আমি কোনো মুফতি মৌলানা কেউ পক্ষে নাই, আমি যতটুকু সঠিক জানি ততটুকু হই। আমার ভুল ভ্রান্তি হলে আপনারা কমেন্টও কইবা, আমি শুধরে আনিলাম। আর যেগুলা রেফারেন্স দিছি এগুলা চেক করবো। আসসালামু আলাইকুম।